আমি মনে করি যদি বাংলাদেশের উদ্যোক্তারা যারা ম্যানুফ্যাকচারার্স এবং এক্সপোর্টার্স যারা আছেন তারা যদি ইউটিলিটিস যদি না পায়, গ্যাস ইলেকট্রিসিটি না পায়, আমরা বিদেশি উদ্যোক্তা কোনোদিনও পাবো না। এবং গ্যাস আর ইলেকট্রিসিটি আমরা কীভাবে পাবো এটা নিয়ে ইমিডিয়েটলি অ্যাজ অ্যান আর্জেন্ট ইমার্জেন্সি ইটস আ ক্রাইসিস। ইমিডিয়েটলি সব অ্যাসোসিয়েশনদেরকে নিয়ে বিজনেস ওরিয়েন্টেড সবার সাথে এখন বসে কথা বলা দরকার। এবং যারা বলছে যে যারা বেতন দিচ্ছে না বা ইনক্রিমেন্ট না দেওয়ার জন্য তাদেরকে জেলে ভরতে হবে, দে নিড টু লুক ব্যাক যে ভদ্রলোক যার কথা বলা হয়েছে সে 30 বছর ধরে এই কর্মচারীদের বেতন দিয়ে আসছে। সো এই সেক্টরটা এটা সম্মানজনক একটা সেক্টর। এবং যেহেতু আজকে আমি ওয়েল উইশার সম্মিলিত পরিষদ একটা নাম না, এইটা একটা চেতনা, ঐক্যতা, শ্রদ্ধার এবং সামনে দিয়ে এগিয়ে যাওয়ার। শ্রমিকরা যেভাবে আমাদের সাথে আমাদের একটা শক্তি, মালিক পক্ষেরও যদি না থাকতো, এই উদ্যোক্তা যদি না নিত যে আমরা এতগুলো কর্মচারী কর্মস্থান, তো তারা এটা এনেবল করেছে। ওনারা যদি দুই পক্ষই যদি একসাথে কাজ করতে পারে এবং তাদেরকে দুটো পক্ষকে নিরাপত্তা প্রোটেকশন দেওয়ার দায়িত্ব এই সরকারের নিয়ম যত পলিসিস হবে, আই এম শিওর সামনে যারা ইলেকশনে বিজয়ী হবে তাদের কাছে এটা আমরা তুলে ধরে রাখতে চাই। আশা করি যে তারা শ্রমিকদের এবং যে উদ্যোক্তারা আছেন এবং ম্যানুফ্যাকচারাররা আছেন তাদের প্রোটেকশন একটা অ্যাক্ট তাদের অবশ্যই করে নেওয়া উচিত। আমার বাবা ফর্মার প্রেসিডেন্ট ছিলেন বিজেপি মোস্তফা গোলাম কুদ্দুস, এবং তিনি মারা গেছেন। এবং তারপরে এই অ্যাসোসিয়েশনের যতগুলো ফোরাম থেকে হোক, সম্মিলিত পরিষদ থেকে হোক, যতজন প্রেসিডেন্ট এসেছেন তারা সবাই তাদের পোটেনশিয়াল এবং যোগ্যতা দিয়ে এসেছেন। আর এখানে রাজনীতির কোনো স্পেস ছিল না, আগেও ছিল না, আগামীতেও থাকবে না। বিজেপি ইজ ফ্রি অফ পলিটিক্স। এই নিশ্চয়তা আমি আপনাকে দিয়েছি।